সেই জায়গাটা হলো সূরাতুল ফুরকান থেকে। সূরাতুল ফুরকান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে নাযিল করেছেন। সূরাতুল ফুরকান, ফুরকান যার নাম, কোরআনও তার নাম। কোরআন যাকে বলে ফুরকানও তাকেই বলে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নামক কিতাবও নাযিল করেছেন। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। এই সূরাটার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جرب الله أكبر বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন, আয় কোরআন, ফুরকান আয় কোরআন নাযিল করেছেন, যেন তিনি গোটা পৃথিবীর মানুষকে এই কিতাব দিয়ে যেন সতর্ক করতে পারেন। সতর্ককারী হিসেবে তাকে পাঠানো হয়েছে। এই প্রথম আয়াত থেকে ফুরকান নিয়ে এই সূরার নাম ফুরকান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন, রমজান কেন্দ্রিক একটা আয়াত। আমরা শাবানের 14 তারিখ পার করেছি, আজকে 15 তারিখ পার করলাম, আর সামনে আছে মাত্র 13-14 দিন। এরপরে আসতেছে কোন মাস? শাবান পার হলেই কোন মাস বলেন? শাবানের পরেই রমাদান কারীম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রমজান নিয়ে বলছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جل الله রমজান মাস যাতে নাযিল হয়েছে কোরআন, অর্থাৎ রমজান মাসের পরিচয় মহান রব্বুল আলামিন শুধু কোরআন দিয়ে বেশি দিয়েছেন। কোরআনে আমার বন্ধুগণ আরেকটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাযিল করেছি কোন রাতে বলেন? আর কোন মাসে বলেন? বলেন বলেন বলেন। রাতটাও রমজানে, আবার মাসটাও রমজান। এই কোরআন নাযিলের কারণে রাতের মর্যাদাও গেছে বেড়ে, মাসের মর্যাদাও গেছে বেড়ে। কিন্তু আমরা মানলে মনে হয় আমাদের দাম বাড়বে না, আসতে হয়। মাসের দাম বাড়ে, রাতের দাম বাড়ে, আর আমার দাম বাড়বে কম না বেশি? আমরা মক্কায় যাই কেন? কেন যাই বলেন বলেন? কার ঘর আছে? ঘর না থাকলে যেতাম? দরকার ছিল আমাদের যাওয়া? আমরা মক্কায় যাই কেন? আল্লাহর ঘর সেখানে আছে, এই জন্য আমরা হজে যাই। আল্লাহর মক্কায়, সেই মক্কায় হজ করতে যাই। আমরা মদিনায় যাই কেন? আমার নবীর মাকবারা সেখানে আছে। আমার নবীর মাকবারা লেখা আছে, কিন্তু আমার দেশে একটা সোর মূল্য মাজার হয়। মাজার শরীফ, মাজার শরীফ। আচ্ছা, কোন কবর দেখলে সালাম আসসালাম নাই বলেন তো? আসসালামু আলাইকুম ইয়া আহলান কবর। যদি মাজার হয় কি নাম, কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলান মাজার। তাহলে আমার নবীর কবর মাকবারা হয়, সাহাবীদের কবর মাকবারা হয়। মাকবারাতুন নবী, নবীর কবরকে মাকবারা বলা হয়, কবরস্থান বলা হয়। আর আমার দেশে গাজা খায়া গাজা শরীফ মরে গেলে তার নাম হয়ে যায় মাজার শরীফ। মাজার শরীফ। শোনেন, আমি পীর বিরোধী না, আবার ভুলটুল বুঝবেন না। আমি পীরকে মহাব্বত করি, কিন্তু গাজা খাওয়া পীর না।
কি মোষগুলো কি দেখছেন? লালন শাহ এলাকা তো, হ্যাঁ বুঝিত। সে মোষগুলো কি মানে বাগানো 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, মানে ফলন ভালো। কি ভালো? ফলন ভালো। সে মোষগুলো দেখে শয়তানও ভয় করে, ওরে বাবা এত ভয়ঙ্কর মোষ। সে মোষগুলো লাল টকটকা, কি খায়? আমি 2018 সালে জেলখানা একটু সফর হয়েছিল। 16 বছর এই যারা ছিল না, ওরা আমাদেরকে একটু মাঝে মাঝে দাওয়াত দিত, যেতাম, আসা যাওয়া হতো, জেলখানায় যেতাম। ওটাও তো একটা অভিজ্ঞতা, তাই না? এখন যেতে চাইলে কি যেতে পারবেন? মামলা আপনার নামে দেবে কি? আপনি তো নামাজ পড়েন। এখন আপনি যেতে চাইলে যেতে পারবেন, সম্ভব না তো। তো 2018 সাল 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করল। বড় সন্ত্রাসী তো, যদি পালায় কেউ মানে চলে যায়। ধরে বললো, হুজুর চলেন একটু থানায় যাবেন, একটু চা খাবেন। চা খাওয়ার দাওয়া তো 250 জন। চলে যাবে। ওসি মহোদয় আমার দিকে তাকায়, লজ্জায় চোখ রাখতে পারতেছে না, শুধু বারবার নিচু হয়ে যাচ্ছে। মানুষ তো শরম থাকে না, শরম তো সবাইকে আল্লাহ দেয়। তুমি বারবার শুধু ঠোঁট কামড়াচ্ছেন আর বলছেন, হুজুর আমাকে মাফ করে দিয়ে, আমার ফ্যামিলি, আমি আপনার খুব ভক্ত আর শুনি, বদদোয়া দিয়েন না। এরপরে বলতেছে, হুজুর কি করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা টামলা দিয়া কোর্টে চালান দিল। কোর্টে গেলাম, জজ সাহেব আমার দিকে তাকায়া মাথা নিচু করে মাথা নড়াচ্ছে, আহারে চেনে। কিন্তু যে মামলা, এই মামলায় তো জামিন নেই। জামিন দিলে উনি আইন লঙ্ঘন করে ফেলবে। তো জামিন নামঞ্জুর কইরা আমারে পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, তো মূল গেট দিয়ে যখন ঢুকি, ওই সময় এক মুরব্বী, 80 ঊর্ধ্ব বয়স হবে, 85 বছর বয়স হলো, আমার দিকে তাকায়া এত খুশি হলো আমাকে দেখে, লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলাম, মানুষ খুশি হয় কখনো? হুজুর কি করবেন? মাহফিলে যাই আপনার, কতগুলো মাহফিলে গেলাম, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটু মোসাফা করবো, নসিবে জোটে নেয়। আল্লাহ আমার কি সুন্দর করে জোটে দিবে। দোয়া করি আপনার জেলখানায় থাকে। আমি চাচাকে বললাম, চাচা দেখ তো আপনি এই বুড়া বয়সে বাচ্চা, এই নাতি পুতি থুই আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা, বোমা, মানে ওনার নামে কিসের মামলা দিছে? বোমা হামলার মামলা দিয়েছে। বয়স 80-85। বলেন তো, বোমা মারলে কি উনি কি লক্ষ্যে মারবে না ওনার মাথায় পড়বে? এই চিত্র হয়েছে। এরপরে 2-3 দিন থাকার পর দেখি এরকম এক মোসাদা, যেটা বলতে আমি এত দূর আসলাম, 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, বুড়া মানুষ, মাথার চুলও সাদা, দাড়িও সাদা, আর মোষ হচ্ছে লাল টকটকা। ভিতরে ঢুকে আমি, উনি আমাকে চেনে না, ওরা তো আলাদা জগতের মানুষ। তা আমি নিজেই থেকে সারা দিয়ে বললাম, চাচা আপনি এখানে কেন? তো বাবা সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বেহেশতের গাছ দুনিয়াতে আসলো কেন? তুবা নামে একটা বেহেশতের গাছ আছে, তুবার গাছ তো এখানে নাই। তুবা একটা বেহেশতের বৃক্ষ, এটা বৃক্ষের নাম। তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আমি বললাম যে চাচা বেহেশতের গাছ মানে কি? বাবা বুঝবা না, এটা বুঝতে অনেক কিছু। কোরআন তো তোমাদের 30 পারা, আমাদের কোরআন 90 পারা। আমার উল্টো সবক দিচ্ছে। তো বললাম যে তাহলে বেহেশতের গাছটা কিন্তু বাবা গাজা 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 নাকি বেহেশতের গাছ। এগুলোর সংখ্যাও কিন্তু কম না আমার দেশে, অনেক। একটা মহল আছে না নাই? পর্দার কোনো গন্ধদের মধ্যে পাবেন না, নারী পুরুষ একাকার হয়ে যায়। কে এটা? এটা আমার
কি আশেক ভাই, জাকির ভাই আছে না? আমার জাকির ভাই, এটা আশেক ভাই, কিন্তু কোনো পর্দা লাগে না, সব আমার ভাই ভাই, কিচ্ছু না, বের হাত লাঠি দরকার। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? পর্দা অবলম্বন করা কি? জোরে কোন পর্দা করা কি? যারা বলে নারী পুরুষ, এখানে জাকের ভাই পর্দার কোনো দরকার নাই। মনের কি? মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠা ওরে আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার গোল কি খাওয়া হালাল। বিভিন্ন লাইনে গিয়েছিলাম, একটু লাইনে আসে। তাহলে আমার বন্ধুগণ, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, যে ডিপার্টমেন্টে কোরআনকে বসাবেন সেই ডিপার্টমেন্ট জ্বলে উঠবে। যেরকম সুবহানাল্লাহ। তো এটা দিয়ে মানে সংসদ হবে না, চলতে পারবে? এদিকে বিশ্বাস হয় আপনাদের? আমার দেশের বহু রাজনীতিবিদ এটাকে মানতে চান না, কারণ কোরআন যদি সংসদে বসে যায় বড় বড় বোতল পাওয়া যাবে না। কি আমি কি ভুল বলছি? কোরআন যদি সংসদে বসে যায় সুদের কারবার বন্ধ হয়ে যাবে, নেশার কারবার বন্ধ হয়ে যাবে, জেনার কারবার বন্ধ হয়ে যাবে। যারা কোরআনকে রাষ্ট্র থেকে পৃথক করতে চান, ইসলামকে যারা রাষ্ট্র থেকে পৃথক করতে চান, তারাই হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার। তারাই সবচেয়ে বড় স্বৈরাচার। এক স্বৈরাচার ফ্যাসিবাদকে হটাইছে আমরা। আমরা আর কোন নতুন করে কোন স্বৈরাচার আসুক, এটা আমরা চাই না। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, এক নাম্বার কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। আমি কি ভুল বললাম? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো জাহান্নামে যাওয়ার কারণ গুলো কি? বলবো? বলি? আমাকে সময় দিচ্ছেন তো? আলম ডাঙ্গা না? আলম ডাঙ্গা মানে কি? উঁচা। আচ্ছা, হ্যাঁ ডাঙ্গা উঁচা। আর আলম মানে পৃথিবী। পৃথিবী উঁচা, পৃথিবী বলি আলহামদুলিল্লাহ। নদী নাই, আবার ডাঙ্গা কেমনে হলো? কিছু উঁচা আছে। আপনাদের ভাষাগুলো এত সুন্দর, মিষ্টি ভাষা, বলি আলহামদুলিল্লাহ। শিরিন, শিরিন ভাষা, সুইট ল্যাঙ্গুয়েজ, খুব ভালো। কুষ্টিয়ার ভিতরে একটু পাবনা ঢুকছে, কেনা আছে না? খোসা খোসার সাইজ একটু সমস্যা আছে। খাবুলায় এরকম টান মানে না, টান না। কিন্তু কুষ্টিয়া, এই মেহেরপুর, চুয়াডাঙ্গা এই দিকে ভাষাগুলো অনেক সুন্দর, মিষ্টি ভাষা। মাঝে মাঝে হয় কি মনে হয় কি জানেন, জট মজুদ এই জায়গায় হতো। এত সুন্দর ভাষা আপনাদের। আমি খুবই এলাকায় আসলে আমি একটু ভাবি, ভ্যানে চললেও ভ্যানওয়ালা বলে, হুজুর কোথায় যাবেন বলুন তো? এত সুন্দর করে বলে, মানে প্রফেসর কথা বলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটার কারণ হচ্ছে বাংলার উৎপত্তি হয়েছে এই এলাকা থেকে। এই যে নদিয়া, নদী আছে না, নদিয়া এর আশপাশে তো এগুলো সব। এটা নদীর মধ্যেই ছিল এক সময় না? ইতিহাস সৈয়দ মুজতাবা আলীর যে ইতিহাসের সঙ্গে মিলে গেছে। বাংলার উৎপত্তি নদিয়া থেকে, আর গলা চিপে ধরছে নোয়াখালী, আর ইন্তেকাল হয়েছে চিটাগাং, আর কোনখানি হয়েছে সিলেট। ভাষা সবই সুন্দর। চিটাগাং ইট চাটকাইয়া ভাষা হয়ে গেছে, ওই ভাষাই কিন্তু আলাদা, একদম পুরোটাই আলাদা, আপনি বুঝবেনই না। সিলেটও আলাদা, কিন্তু একটু একটু করে আছে, অল্প অল্প করে একটু পাওয়া যায় খুঁজে। তবে বাংলা খুবই কম। বাংলা 100% আছে কোন এলাকায়? আবার কুষ্টিয়া। আপনার ছেলের নাম নাই? বলি আলহামদুলিল্লাহ। সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। ফ্রেশ ভাষা, ফ্রেশ মানুষও হতে হবে ফ্রেশ। যদি বলি ইনশাআল্লাহ, কোনো ভেজাল থাকা যাবে। আমার বন্ধুগণ,
এতক্ষণ ধরে যে আলোচনা চলছিল, কোন বাবার দরবারে নাজাত পাওয়া যাবে না, এরপরে শুধুমাত্র ধর্মীয় কোন অনুষ্ঠান পালন করে নাজাত পাওয়া যাবে না, কোরআনটাকে সব জায়গায় মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আপনি কোরআনকে কোথায় বসায় দিবেন? কোরআনের আরেকটা নাম কি বলেছি বলেন? জোরে বলেন কি নাম? ফুরকান মানে হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কিতাব। এই কিতাব দিয়ে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব ক্লিয়ার করে পাওয়া যায় যে কিতাবের ভিতরে। সেই কিতাবের নামটা কি? জোরে বলুন। আমার বন্ধুগণ, সেই ফুরকানকে ফুরকান মনে করে মানতে হবে, সেই হুদাকে হুদা মনে করে মানতে হবে, সেই জিকিরকে জিকির মনে করে মানতে হবে। এই কিতাবের আরেকটা নাম কি বলে? জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই কালাম থেকে আমি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের কথা বলেছেন আগের আয়াতে, এরপরে বলছেন না তোমাদেরকে জাহান্নাম দেব না, তবে তোমরা যদি মোটামুটি 3টা কাজ করো। আজকে আমরা শিখে যাব 3টা কাজ। কয়টা কাজ বলে? 3টা কাজ আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এই 3টা কাজের ফলাফল হলো আল্লাহ নিজে বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। এই 3টা কাজের ফলাফল হলো বান্দা তোমার জীবনে অর্জিত যত গুনাহগুলো করেছো, সেই গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাল্টায় দিয়া গুনাহগুলোকে সওয়াব বানায় আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় অফার এটা, কত বড় প্রস্তাব আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। ওটা নিয়ে কে ঘরে? কে ওটা কি বাদাম? ও ডিস্টার্ব হয়ে যায়, আবার ওনার ব্যবসা নষ্ট হয়ে যায়। থাক, দরকার নাই। কোরআন তো এটা ইবাদত, তাই না? এটা ইবাদতের জায়গা। কাইন্ডলি সো আপনি আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন অন্য জায়গায় কোথাও ইনশাআল্লাহ। না আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বাদাম খাবেন? নেবেন? একসাথে 2 কাজ হয় না তো, একটু মনোযোগিতা নষ্ট হয়ে যায়। আমার দিকে তাকাবেন সম্মানিত ভাইয়েরা। কষ্ট দিচ্ছে না তো আপনাদেরকে? আজকে আমরা একটা পয়েন্ট আউট করে দিলাম যে আমরা 3টা কাজ আজকে শিখে যাচ্ছি। কয়টা কাজ বলেন তো? এর ফলাফল হলো গুনাহ কি বানায় দিবেন? গুনাহকে আল্লাহ পাল্টায় কি বানায় দিবেন? সওয়াব বানায় দিবেন। এটা কি ছোটখাটো কোনো প্রস্তাব না, অনেক বড় প্রস্তাব, অনেক বড় প্রস্তাব। আসুন ধীরে ধীরে আমরা সেই কিতাবের সে আলোচনার দিকে ডিপে চলে যাই। সম্মানিত ভাইরা, এই কোরআন জিরোকে হিরো বানায় দেয়, আবার হিরোকে জিরো বানায় দেয়। আবু জেহেল হিরো ছিল না? কি হয়ে গেছে? আবার ওমর কি ছিল? ওমর কি ছিলেন? জিরো ছিলেন, হয়ে গেছেন কি? কোরআন যেমন একটা কিতাবের নাম, 16 বছর ক্ষমতার শীর্ষ নেতৃত্বে থাকা তো কম ছোটখাটো বিষয় নয়, অনেক বড় বিষয়। যা ইচ্ছা তাই হয়েছে কথার মধ্য দিয়ে বলা হয়েছে।